জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান। দণ্ডাদেশের বিরুদ্ধে জুবাইদার আপিল মঞ্জুর করে বুধবার বিচারিক আদালতের রায় বাতিল করেছেন হাইকোর্ট। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারেক রহমানের ক্ষেত্রেও এই রায় প্রযোজ্য হওয়ায় তার বিরুদ্ধে আর কোনো মামলা বাকি থাকল না। আরও জানাচ্ছেন জিএ মাহমুদ। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ডক্টর জোবাইদা রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর মধ্য দিয়ে সব মামলা থেকেই মুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রায় ঘোষণার পর জোবাইদা রহমানের আইনজীবী বলেন, এ রায় প্রমাণ করে জিয়া পরিবার কখনোই দুর্নীতির সঙ্গে জড়িত ছিল না। বাংলাদেশের বাইরে তার একটা টাকা কোনো ব্যাংকে অথবা কোনো প্রপার্টি তার বিরুদ্ধে তার পাওয়া যায়নি। এই মামলায় খালাসের মাধ্যমে এটা আবার প্রতিষ্ঠিত হলো যে বাংলাদেশ এই ম্যাডাম খালেদা জিয়া বা জিয়া পরিবারের বাংলাদেশের বাইরে কোনো ঠিকানা নাই। মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যেই করা হয়েছিল বলে মন্তব্য করেন এ আইনজীবী। কোনো ধরনের কোনো সারবত্তা না থাকা সত্ত্বেও যখন মামলা তাদের বিরুদ্ধে হয়েছে এবং সাজা দেওয়া হয়েছে, এটাও ম্যালিসিয়াস প্রসিকিউশন বলা যায়। এ রায়ে তাড়াহুড়ো করা হয়েছে বলে দাবি করেন দুদকের আইনজীবী। 2 মাস 4 দিনে 42টা সাক্ষী কমপ্লিট করেছে, যেটা আইনের বিরুদ্ধে না, কিন্তু ইট ইজ ইম্পসিবল। আইনের বিপক্ষে কিছু না, এটা করতেই পারে 2 মাসে, আরও করতে পারে, 1 মাসেও করতে পারে, কিন্তু এটা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা ইম্পসিবল। এই তাড়াহুড়ো করতে গিয়ে উনি যে চার্জ গঠন করেছে, সেই চার্জটা 3 লাইন। মিনিমাম যে একটা মানুষের বিরুদ্ধে তুমি অভিযোগ গঠন করছো, তার বিরুদ্ধে অভিযোগ কি, একজন আসামি ভবিষ্যতে এসে যাতে তার যুক্তি খণ্ডন করতে পারে এই অভিযোগগুলোর ভিত্তিতে, সেই অভিযোগটাই উনি চার্জের মধ্যে লেখেন। দুর্নীতির অভিযোগে 2007 সালে তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও জোবাইদার মা সৈয়দা ইকবাল মান্থ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। 2023 সালে এ মামলার রায়ে তারেক রহমানকে 9 বছর ও জোবাইদা রহমানকে 3 বছর কারাদণ্ড দেয় ঢাকা মহানগর বিশেষ জজ আদালত। জিএম মাহমুদ, RTV, ঢাকা।